বিশ্বকাপ মানে কি শুধু গোল আর ট্রফি? একদমই না। এমন সব অদ্ভুত, হাস্যকর আর অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেগুলো শুনলে মনে হবে সিনেমার গল্প। চলুন ১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত প্রত্যেকটি বিশ্বকাপের অজানা কাহিনীগুলো সুন্দরভাবে জেনে নেই, যেগুলো আপনাকে মুগ্ধ করবে। ১৯৩০ সাল ফাইনালে আর্জেন্টিনা আর উরুগুয়ে নিজেদের বল নিয়ে খেলতে চাইল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো প্রথমার্ধে এক দলের বল আর দ্বিতীয়ার্ধে আর এক দলের বল। এমন ফাইনাল আজ জীবনে কখনো কেউ দেখেন নাই। ১৯৩৪ সালে ইটালির স্বৈরশাসক মুসোলিনি এতটাই চাপ দিয়েছিলেন যে অনেকেই মজা নিয়ে বলতেন, এই দেখো রেফারিও বুঝি ইতালির হয়ে খেলছেন। ১৯৩৮ সাল ইতালির জুসেপ্পে মোয়াজ্জের শটের ইলাস্টিক ছিঁড়ে যায়। এক হাতে শট ধরে অন্য পায়ে পেনাল্টি দিয়ে গোল করেন। দর্শকরা খেলার চেয়ে এই দৃশ্যই বেশি মনোযোগ দিয়ে দেখেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৩৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত খেলা বন্ধ থাকে। ৫০ সালে আবার খেলা শুরু হয়। ফাইনালে উরুগুয়ে ব্রাজিলকে হারানোর পর মারাকানা স্টেডিয়ামের প্রায় ২ লাখ দর্শক একসঙ্গে নীরব হয়ে যায়। এ ঘটনাকে বলা হয় মারাকানা জো। ১৯৫৮ সাল সুইডেনে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। মাত্র ১৭ বছরের এক কিশোর প্রথম বিশ্বকাপ খেলতে এসে সবাইকে অবাক করে দিল। সেই কিশোরের নাম পেলে, ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৬২ সাল চিলিতে হয় যে বিশ্বকাপ। চিলি বনাম ইটালির ম্যাচ এতটাই মারামারিতে ভরে গিয়েছিল যে এটাকে আজও ব্যাটল অফ দ্য সান্তিয়াগো বলা হয়। ১৯৬৬ সাল ইংল্যান্ডে খেলা হয় বিশ্বকাপ। ফাইনালে বিতর্কিত গোল আজও মানুষকে দুই ভাগে ভাগ করে রেখেছে। বল কি সত্যিই গোল লাইন পার হয়েছিল? ১৯৭০ সাল মেক্সিকোতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। ব্রাজিলের জারহাজিনহো টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই গোল করেছিলেন, এমন কীর্তি আজ পর্যন্ত আর কখনোই দেখা যায়নি। ১৯৭৪ সাল পশ্চিম জার্মানি ডাচ তারকা ইয়োহান ক্রুইফের ক্রুইফ টান দেখে ডিফেন্ডাররা বুঝতে পারেননি বল কোন দিকে গোল হবে। ১৯৭৮ সাল আর্জেন্টিনা ম্যাচ শুরু করতে দেরি করত, কারণ এতে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি হতো। একবার ভাবুন, এমনও একটা সময় গেছে। ১৯৮২ সালে স্পেন জার্মান গোলরক্ষক হ্যারান শুমাখার ফরাসি খেলোয়াড়কে ধাক্কা মেরে ফেলে দিলেও রেফারি কোনো ফাউল দেননি। পুরো মাঠের দর্শকরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। ১৯৮৬ মেক্সিকোয় অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। দিয়াগো ম্যারাডোনা হ্যান্ড অফ গড, হাত দিয়ে গোল, কিন্তু রেফারি বুঝতেই পারেন নাই ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বিতর্ক এটি। ১৯৯০ সাল ইতালি ফাইনালে জার্মানের অধিনায়ক লেথার ম্যাথুস নিজের বুটে অশান্তি বোধ করে, এজন্য তিনি পেনাল্টি নেন নাই। তার বদলে আস্তেয়ানো রোমো গোল করে বিশ্বকাপ জেতান। ১৯৯৪ সাল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় খেলা। ব্রাজিলের এক খেলোয়াড় উদ্বুদ্ধ করতে গিয়ে কামিকাজে বলতে চেয়েছিলেন, কিন্তু ভুল করে মোটরসাইকেল ব্র্যান্ড কাওয়াসাকি বলে ফেলেন। পুরো দল হেসে গড়াগড়ি খায়, আর সেই হাসির পরই তারা ফাইনাল জিতে যায়। ১৯৯৮ সাল ফ্রান্সে হয় খেলা। ফাইনালের আগে ব্রাজিলের খেলোয়াড় রোনালদো রহস্যময় অসুস্থ হয়ে যান তিনি। আজও বিশ্বকাপের বড় ধাঁধাগুলোর একটি হচ্ছে এটা। ২০০২ কোরিয়া জাপান যে খেলা হয়, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স প্রথম রাউন্ডেই নবাগত সেনেগালের কাছে হেরে যায়। পুরো ফুটবল বিশ্ব একদম অবাক হয়ে যায়। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত হয় যে বিশ্বকাপ, সেখানে জিনেদিন জিদান বিখ্যাত হেডব্যাক, ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ সর্বকালের প্লেয়ার, তিনি একদম বিরোধী দলের একজনকে ঢুস মেলে মাঠের মধ্যে ফেলে দেয়। তখন লাল কার্ড দেখে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তারপরে কিন্তু জিনেদিন জিদান ২০০৬ সালের শ্রেষ্ঠ খেলোয়াড়ের খেতাব জিতে নেয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, সেখানে বুবুজেলার এমন বিকট শব্দ শুরু হয় যে টিভি দর্শকরাও বিব্রত হয়ে গিয়েছিল। অনেকেই ভেবেছিল আমার মনে হয় টিভিটাই বুঝে গেল। ফুটবলের ইতিহাসে আর একটা বিশেষ দুর্ঘটনা ঘটে ২০১৪ সালে। স্বাগতিক ব্রাজিল ৭-১ গোলে জার্মানির কাছে হারল। পুরো স্টেডিয়ামে কান্নার দৃশ্য এখনও ইতিহাস হয়ে আছে। ২০১৮ সালে রাশিয়ায় ফাইনালের মাঝখানে ৪ জন প্রতিবাদকারী হঠাৎ মাঠে ঢুকে পড়েন। খেলা কয়েক মিনিটের জন্য বন্ধও রাখা হয়।
2022 সাল কাতারে অনুষ্ঠিত হয় যে বিশ্বকাপ, সেখানে সৌদি আরব আর্জেন্টিনাকে হারানোর পর সৌদি আরবে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়। ফুটবল জয়ের এমন উদযাপন খুব কমই দেখা গেছে। 2026 বিশ্বকাপ ইতিহাসে একদমই আলাদা। কেন জানেন? প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে 48টা দল, আগে ছিল 32টা দল। অর্থাৎ এত বেশি দল কখনো একসঙ্গে বিশ্বকাপ খেলেনি। আরও মজার বিষয় হলো, এই প্রথম 3টি দেশ একসঙ্গে বিশ্বকাপ খেলার আয়োজন করেছে: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এর ফলে বিশ্বকাপের ম্যাচের সংখ্যাও বেড়ে গেছে 104টি। অর্থাৎ ফুটবল প্রেমীদের জন্য এক মাসের বদলে প্রায় 1.5 মাস ফুটবল উদযাপন করা হচ্ছে। একবার ভেবে দেখুন তো, যদি 1930 সালে মাত্র 13 দলের বিশ্বকাপ মানুষকে বলা হতো একদিন 48টি দল, 3টি দেশ আর 104টি ম্যাচের বিশ্বকাপ খেলা হবে, তাহলে তারা বিশ্বাসই করতো না। তাহলে বন্ধুরা, কোন বিশ্বকাপের ঘটনাটি আপনার কাছে সবচেয়ে মজার এবং অবিশ্বাস্য লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এমন আরও অজানা গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।